গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এটা ছিল সোমবার দিনকার ভিডিও, যেদিন মায়ের কাজের পরের দিন। তো সকালবেলা আমি বেরিয়ে এসেছিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। দেখো বাড়ি চলে এসেছি, কারণ জন্মাষ্টমী ছিল সেই দিন, সোমবারই আমরা করেছি। তো বাড়িতে গিয়ে প্রচুর কাজ করতে হবে। তো এত কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে আমি যে বাজার করেছি, বাজারে গিয়েছি, কিচ্ছু শ্যুট করতে পারিনি। কি করেছি না করে সারাদিনে কিচ্ছু শ্যুট করতে পারিনি। দেখবে একেবারে রাত্রিবেলা, দেখো তো রাত্রিবেলা হয়ে গেছে। আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তো আমার স্নান করানো হয়ে গেলে দেখো ননদও করেছে, কারণ ননদের গোপালও আমাদের বাড়িতেই থাকে। তাই দুজন মিলেই আমরা, বাড়ির সবাই মিলেই করেছি। আর এই দেখো আমার মেয়ে জল ঢালছে গোপু দাদাকে স্নান করানোর জন্য। তো একে একে দেখো সবারই স্নান করানো হয়ে গেল গোপুকে। তো এখন মোছার পালা। তারপরে দেখো ড্রেস পরানো হবে। এই দেখো গোপু দাদার ড্রেস, দুই গোপু দাদার ড্রেস, আমার মেয়েদের গোপু দাদা, তো আমার তো গোপাল সোনা। তো এই দেখো আমিও ড্রেসটা পরিয়ে নিচ্ছি দুইজনকে। তো এবার অনেক রাত্রিবেলা, প্রায় ভোরবেলা। আর তোমাদের বলে রাখি, অনেকে তোমরা দুদিন মনে করো আগের দিন লুচি দিয়ে, সুজি দিয়ে, ফল দিয়ে দাও। তো আমরাও 12টার আগে মনে করো ফল দিয়ে, লুচি সুজি মিষ্টি দিয়ে দিয়েছি। তারপরে একবারে ভোগ দিয়ে দিয়েছি, কারণ মায়ের শরীর ভালো না। তাই ভোরবেলাতেই একবারে মিলে নিয়ে দিয়েছি। দেখো গোপাল সোনাকে, আমার দুই গোপাল সোনা। আর এই দেখো চকলেট কেকটা, এটা আমি হাতে বানিয়েছি ঘরে। কেকটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু উঠাতে গিয়ে এরকম ভেঙে ভেঙে গেছে। তো তার জন্য এই এই পুজো করে করে একদম সকালই হয়ে গেছিলো। তো শুতে শুতে কখন যে হয়েছে বলতে পারবো না। তো সারাদিনই মনে করো ব্যস্ত, উপোস গেছে, তারপর শুয়েছি, যার জন্য সারাদিনই আর শ্যুট করতে পারিনি তোমাদের জন্য। মা পুজো করে নিচ্ছে। তো দেখা হবে একবারই তোমাদের সাথে সন্ধেবেলা। যা কাজ টাজ ছিল সব সেরে টেরে, এই এত ভোগ দেওয়া হয়েছে, তার বাসনপত্র পরিষ্কার করা, যেখানে ভোগ করেছি সেগুলো জায়গাটা পরিষ্কার করা সারাদিনই। বন্ধুরা, কালকে রাত্রেবেলা দেখা হয়েছিল, আবার সন্ধেবেলা, কারণ কালকে শুতে শুতেই ওই একদম ভোর হয়ে গেছিলো। আমরা পুজো টুজো করার পরেও তারও অনেকক্ষণ পরে হাজব্যান্ড এসেছে। কালকে হাজব্যান্ডের বাইরে অনেক কাজ পড়ে গেছিলো, তো ওর একদম পড়ে গেছিলো শুতে শুতে। তো সকালে উঠে আবার তাড়াহুড়ো করে ছেলেকে পাঠিয়ে সারাদিন একদম ক্লান্ত, আর মনে হচ্ছিল না যে মোবাইলটা বের করে শ্যুট করি কিছু। তো কোনো রকমে আজকে রান্না, একদম সিম্পল রান্না করেছি। যা রান্না করেছি আর বলার মতন না। রাত্রে উঠতে হবে, হাজব্যান্ড আসবে রাত্রে, তো ওই জন্যই আর সারাদিন দেখা হয়নি। তো দুই কাকিমণি এসেছে স্কন মন্দিরে, আমার বাড়ির সামনে স্কন মন্দির, সবাই জানো। তো ওখানে অনুষ্ঠান হয় এই জন্মাষ্টমী উপলক্ষে, দুদিন করে। তো আমরাই যেতে পারি না, বাড়ির সামনে মানুষ যেতে পারি না। তো ওরা দেখো কত দূর থেকেও চলে এসেছে। আর হয় না, এই বাচ্চাদের নিয়ে ছেলের স্কুল পড়া সবই থাকে।
কালকে ওদের ছুটি ছিল, মানে গতকাল ছুটি ছিল, আজকে তো ছুটিও ছিল না। মা মুখটা মন করছে কেন, কেমন করছে? তো এই বাচ্চা নিয়ে আর প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। ওই ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া মানে বাচ্চাদের কষ্ট দেওয়া। ঘর থেকেই ঠাকুরকে স্মরণ করছি। তো এইটুকুই। তো ওরা মানে বাড়িতে যাওয়ার আগে মানে আমার বাড়িতে ঢুকবে বললো, তো আসার কথা আছে, আসলে তো নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো ঠিক আছে, ব্লগের সঙ্গে থেকো। আর কি বলবো, আর সারাদিনে আসতে পারিনি, একটু অ্যাডজাস্ট করে নিও, এভাবেই চলবে। ঠিক আছে, তো যাদের কথা বলেছিলাম দেখো তারা চলে এসছে। সব সুন্দরীরা দেখো, আর সব বাচ্চাগুলো বাইরে খাওয়া হচ্ছে। দেখো সিঙ্গারা, মিষ্টি, চা যা যা আছে দিয়ে দিচ্ছি, পোশাক দিয়ে দিয়েছি, খাচ্ছে আর আড্ডা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, চলছে। তো কথা বলি। আর এই কাকুমিটা আজকে আমাদের তো প্রথম আসলো, আর ওই দুজন এইগুলো তো আসছে, এগুলো অ্যাভেলেবেল আসছে। আর এই কাকুমিটা আজকে অনেকবার বলেছি আসার জন্য বাড়িতে পুজোতে, কিন্তু আসে। আর এই কাকিমাটির সাথে দেখলাম না নাইটি পরা বাড়িতে পুজো করছিল, কাকিমাদের সঙ্গে সেজে এসেছে। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া চলছে। তো আমরা কাকি ভাজতে সবই আর কি ভাজলাম, এগুলো করেই থাকি, কেউ মাইন্ডে কিছু করো না। দেখো ছেলে ক্যামেরা দেখেই পালিয়ে গেল। সব ফ্রি মাইন্ডেই আমরা চলাফেরা করি। এটা আমার কাকুর ছেলে, ভাই। তো ওরা এখন বেরিয়ে যাবে। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে দেখো কিছু বাসন ছিল, যেগুলো তুই মিষ্টি সিঙ্গারা দিয়েছিলাম, প্রসাদ দিয়েছিলাম। তো ওগুলো, এই প্লেটগুলো আমি আগে ধুয়ে নিব, কারণ এগুলো তো আর মানে প্রতিদিন ইউজ করি না, তো এগুলোর জন্য মেজে নিলাম। আর কাপগুলো তো ঘরে ইউজ করি, ওগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিব। আর আমি একবারে মানে ভাত বসিয়ে দিয়ে দেবো, অনেকটা রাতও হয়ে গেছিলো, মেয়ের শরীরটা ভালো না, তোমাদের পরে বলবো। ওই দেখো ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। তো ভাত হয়ে গেলে ছেলেকে খেতে দিয়ে দিব, আর মেয়েকেও খাওয়াবো। তো ছেলেকে দিয়েও দিয়েছি, আর মেয়েকে দেখো নিয়ে বসে গিয়েছি খাওয়াতে। তো মেয়ের শরীরটা দেখেছো খুব খারাপ, জল ঘাটে সারাদিন। তো ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেল। তো হাজবেন্ড তখন দেরি আছে আসতে, ফোন করব কখন আসবে, বেশি রাত হয়ে গেলে খেয়ে নেব। মেয়ের শরীরটাও ভালো না, দেখো চোখ মুখ ছলছল করছে, সারাদিন জল ঘাটে, তো কী আর হবে, শরীর খ্যান করছে। তো এখন মেয়েকে ঘুম পাড়াবো, দেখি কি কতটুকু কী ঘুমায় না, জোর করে শরীরটা একদম ভালো না। তো ভাবছি ঘুমানোর আগে তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা এন্ড করে তারপরে যাই। তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি প্রচুর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যত সাবস্ক্রাইব করবে আমার ভিডিও করতে অনেক উৎসাহ হবে, আরও ভিডিও করার ইচ্ছে হবে। তো এতটুকুই বলার ছিল। ওকে, বাই বাই, টাটা, গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট। টাটা দিচ্ছে, দাও তো, দিয়ে দাও টাটা দাও।